যে তোমরা মক্কায় গেলে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, তোমরা হজ করলে জিয়ারাত করার প্রয়োজন নাই, তোমরা রাসূলের জন্য নিজেকে কোরবান করার প্রয়োজন, তোমরা রাসূলের জন্য নিজেকে গোলাম স্বীকার করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রথম দুরূদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথাটি একটু অন্যরকম হবে, আশা রাখছি সময় নিয়ে একটু ভিডিওটা দেখবেন। আপনি দেখছেন এই দুটি সাইটে, এদিকে একজন, ঠিক এইদিকে একজন। ওনার লেবাস, ওনার পোশাক দেখতে কত, এবং দেখার তো গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাড়ি আছে। আর ওনার দিকে দেখেন, ওনার না দাড়ি আছে, না মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এরকম বোঝা যাচ্ছে না। দেখতে ওনাকে বোঝা যায় হয়তো ভিনদেশী, উনি এক দেশি, ইনি আরেক দেশি। ঠিক ইনাকে আর ইনাকে দুজন দু দেশের, দুজন দেশি, দুজন ধর্মপ্রিয় মুসলিম। তবে এর মধ্যে তফাৎটা কি আপনি বুঝতে পারছেন? ইনার ভিতরে দেখতে মাশাআল্লাহ রাসূলের সুন্নতি লেবাস, ভিতরে রাসূলের ইশক নাই। আর ইনার ভিতরে দেখেন, অথচ ভিতরে রাসূলের ইশক। এক নজর তাকিয়ে কিভাবে অঝরে পানি পড়ছে, আপনার দৃষ্টি কেড়ে নিয়েছে, তাই না? এই কালো আফ্রিকান নাগরিকের দৃষ্টি দেখে যে, ইস, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সোনালী রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে এভাবে অঝরে তাকিয়ে কান্না করে বলতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার পাগল আপনার সামনে এসে আজকে লাব্বাইক বলছে, ঠিক আপনার কাছে এমন লাগতো না? ঠিক এই কালো লোকটির কথা, কালো লোকটির এই অশ্রুসিক্ত অবস্থায় একটু নিজেকে এখানে দাঁড় করান, আপনার ভিতরটা কেমন করবে, কম্পন করবে রাসূলের প্রেমে, রাসূলের ইশকে। আর তার ভিতরে রাসূলের লেবাস আছে, ভিতরে রাসূলের ইশক নাই। আপনি কাকে নিবেন? ইনাকে নিবেন না উনাকে? ইনাকে দেখেন, ইনি রাসূলের সুন্নত সবকিছু পালন করে না কোনো, অথচ নামদারি লেবাস লাগিয়ে রাসূলের থেকে দূরে সরিয়েছে মানুষদেরকে বলতেছে তোমরা মক্কায় গেলে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, তোমরা হজ করলে জিয়ারাত করার প্রয়োজন নাই, তোমরা রাসূলের জন্য নিজেকে কোরবান করার প্রয়োজন, তোমরা রাসূলের জন্য নিজেকে গোলাম স্বীকার করার প্রয়োজন নাই। আর এদিকে দেখেন, যার গায়ে কোনো রাসূলের সুন্নতি কিছুই নেই, তার ভিতরে নিজের ও আবি ও উম্মি ও আহলি যেন সবকিছু কোরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার তরে, আপনার কদমে। আপনি কাকে ভালোবাসবেন? ইনাকে, এই টুপিওয়ালা, এই লেবাসদারকে, নাকি যার গায়ে রাসূলের কোনো সুন্নতি লেবাস নাই বললে হয়? আপনি কাকে ভালোবাসবেন আপনি বলেন? ইনাকে ভালোবাসলে আপনি জান্নাত পাবেন কিনা আমি জানি না। আপনার জান্নাতের সঙ্গী, আপনার জান্নাতের সুপারিশকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে কিনা আমি জানি না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওনার প্রতি ভালোবাসি, কারণ উনি আমার রাসূলকে ভালোবাসে। উনি আমার রাসূলের সোনালী রওজা মোবারক দেখে অঝরে বৃষ্টির মতো চোখের পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, হাজারো বছর, হাজারো মাইল, হাজারো কিলোমিটার দূরে থেকে আমি এই তৃষ্ণা নিয়ে আপনার কদমে হাজির ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর চেহারার নয়, দেখ কালো, তবে ভিতরটায় ভরা রাসূলের নূরের আলো। দেখেন না একটু ভালোবাসার দৃষ্টিতে, তার ভিতরে ভরা রাসূলের প্রেম ভিতর হয়ে আছে একবারে নির্ঘুষ সৃষ্টিতে। আর এদিকে দেখেন, দেখতে সুন্দর, ভিতরটা কালো, নাই রাসূলের নূরের আলো। কি করবেন আপনি ওদেরকে দেখে? যদি ওদের ভিতরে না থাকে রাসূলের ইশকের নূরের আলো, তাহলে আপনি যাবেন ওদের পিছনে জাহান্নামের তরে। তাই আমি বলি, আপনি কাকে চান? একে চান না ওকে চান? হাজারো কথা আসবে এই তরে, তাই আমি বলবো না বারণ করে। সোজা এবং সত্য কথা, রাসূলের প্রেম ছাড়া নাই কোনো দিশাহারা।
আপনি যদি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হতে চান, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে কোরবান আমি। রাসূলের প্রেমে কোরবান হয়ে যান, রাসূলকে খুশি করেন। এই শায়েক মায়েক এগুলা তো দুনিয়ার সাধারণ ডলার, এগুলা শুধু ডলার যেদিকে আছে ওইদিকে কথা বলবে। আপনি শোনেন নাই যে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, মদিনা জায়গা না, মদিনা নাকি কোনো কবুল হওয়ার জায়গা না, মদিনা নাকি দোয়া করার কোনো জায়গা না। আপনি শোনেন নাই? তা আমি তো এই জন্যই বলি, আপনি আপনার কাছে দোনোটাই আছে। এই যে সাধারণ মানুষটা, তার ভিতরে রাসূলের প্রেম এসে যে হাজার কোটি মাইল পাড়ি দিয়ে এসে যে ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণা নিয়ে আপনার কদমে আমি হাজির। আর ওকে দেখেন, দেখতে কত সুন্দর, দাড়ি আছে, রাসূলের সুন্নত টুপি আছে, পাঞ্জাবি আছে, ভিতরে অন্ধকার হয়ে আছে। বলতেছে রাসূলের গোলাম, এটা বলার প্রয়োজন নাই। বলতেছে রাসূলের কদমে যাওয়ার প্রয়োজন নাই, জিয়ারত করার দরকার নাই, মদিনায় কোনো যাওয়ারই কথা নাই। এরা এভাবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ধোঁকা দিচ্ছে। এরা ওরা আপনি বলতে পারবেন হয়তো মিঠা মিঠা কথার আড়ালে মনে না, ওরা মুহাম্মাদের খাঁটি উম্মত না, এরা ইসরায়েলের খাঁটি দালাল। এরা খ্রিস্টানদের দালাল, এরা ডলারের দালাল। আর এদেরকে দেখুন, কালো চেহারা, চোখে পানি, ভিতরে ভরা রাসূলের পানি। দেখলে পীরে রাসূলের প্রেমে যেন আমি নিজেকে উৎসর্গ করে দেই, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু আপনার তরে। তাই বেশি কথা বলবো না। আমার মনে হয় আপনার ভিতরে যদি এভাবে হাত দিয়ে যদি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবা মা ফ্যামিলি দুনিয়ার সবকিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তাহলে আমি বলবো এই যে আপনি যে শায়েক মায়েক করেন না, কবরে আপনার শায়েক যাবে না, কবরে আপনার শায়েক সুপারিশ করবেন, কবরে যাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে প্রশ্ন করা হইবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন কিনা। কবরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। তাই দুনিয়াগিরি ছেড়ে দিয়ে রাসূলের পিছে আসুন, রাসূলকে ভালোবাসুন, রাসূলের সুন্নতি মত ও পথ অনুসরণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।